জি স্যার। So let's start with Y connected load today. আমরা লোড সাইড গুলো দেখি আজকে। তো Y connected load আর কি? তো এই যে Y connected load আঁকা আছে এখানে দেখো, সবগুলোর ইম্পিডেন্স সমান ZL। তো লোড সাইডে সাবস্ক্রিপ্ট গুলো হয় আমাদের ক্যাপিটাল লেটার, সোর্স সাইডে হচ্ছে স্মল লেটারে, লোড সাইডে ক্যাপিটাল লেটারে। দেখো এই যে নোটেশন গুলো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, দ্য থ্রি টার্মিনালস অফ দ্য লোড। ক্যাপিটাল এন হচ্ছে নিউট্রাল। তো এখানে এই VAN, ভি ক্যাপিটাল AN, ভি ক্যাপিটাল BN, ভি ক্যাপিটাল CN, এগুলিকে বলা হয় ফেজ ভোল্টেজ বা লাইন টু নিউট্রাল ভোল্টেজ অফ দ্য লোড সাইড। এখানে আমি লিখছি ফেজ ভোল্টেজ, এদেরকে বলা হয় লাইন টু নিউট্রাল ভোল্টেজ অলসো অফ দ্য সোর্স সাইড, লোড সাইড, লোড সাইড আর কি, যেহেতু আমরা লোড সাইড নিয়ে ডিল করতেছি। আর ভি ক্যাপিটাল AB, VBC, VCA এদেরকে বলা হয় লাইন টু লাইন ভোল্টেজ অফ দ্য লোড সাইড। IAN, IBN, ICN, এই যে IAN, IBN, ICN এদেরকে বলা হয় ফেজ কারেন্ট, এবং IA, IB, IC এদেরকে বলা হয় লাইন কারেন্টস। সো ফ্রম অবজারভেশন আমরা দেখতে পাচ্ছি যে আমার IA আর IAN সমান না? জি স্যার। তার মানে একটা ওয়াই কানেক্টেড লোডের জন্য আমরা বলতে পারি যে লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। সেটাই লিখছি এখানে, দেখো IL এটার ম্যাগনিটিউড আর IPর ম্যাগনিটিউড সমান, লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট সমান। এবং এটা দেখানো যায়, ডেরিভেশন জানার দরকার নাই, যে জাস্ট লাইক দ্য সোর্স সাইড, আমার লোড সাইডেও তোমার লাইন টু লাইন ভোল্টেজ হচ্ছে √3 টাইমস লাইন টু নিউট্রাল ভোল্টেজ। অর্থাৎ এই যে দেখো লাইন টু লাইন ভোল্টেজ, এটার ম্যাগনিটিউড হচ্ছে √3 টাইমস অফ VP, মানে ফেজ ভোল্টেজ বা লাইন টু নিউট্রাল ভোল্টেজ। ঠিক আছে? জি স্যার। এবং গতকাল আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, এটা আমি আবারও বলছি আজকে, যে জাস্ট লাইক আমাদের সোর্স সাইডে ABC ফেজ সিকোয়েন্স হলে, ABC হলে লাইন টু লাইন ভোল্টেজ লিড করবে লাইন টু নিউট্রাল ভোল্টেজ বাই 30 ডিগ্রি, এখানেও তাই, লোড সাইডেও তাই। ABC ফেজ সিকোয়েন্স হলে আমার লাইন টু লাইন ভোল্টেজ লাইন টু নিউট্রাল ভোল্টেজকে 30 ডিগ্রিতে লিড করবে, আর ACB ফেজ সিকোয়েন্স হলে লাইন টু লাইন ভোল্টেজ আমার লাইন টু নিউট্রাল ভোল্টেজকে 30 ডিগ্রিতে ল্যাগ করবে। এই কথাগুলো আমার এখানে লেখা হয় নাই, এই কথাগুলো আমি আর লিখতেছি না, বাট আমি জাস্ট বলতেছি, তোমরা লিখে নিতে পারো। এই কথাগুলো গতকাল আমি যখন পড়িয়েছি তোমাদেরকে, ওখানে কিন্তু আমি বলেছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ডেল্টা কানেক্টেড লোডে যদি এবার আমরা আসি, ডেল্টা কানেক্টেড লোড দেখতে হচ্ছে এরকম, যেখানে AB, BC, CA এই তিনটা হচ্ছে তিনটা টার্মিনাল। সো এই ভোল্টেজ গুলাকে বলা হয় লাইন টু লাইন ভোল্টেজ অথবা ফেজ ভোল্টেজ। এখানে তো নিউট্রাল বলে কিছু নাই, আছে? না স্যার। সো এখানে লাইন টু লাইন ভোল্টেজ মানে যা, ফেজ ভোল্টেজও একই কথা। কিন্তু এখানে দেখো লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট কিন্তু সমান নয়। এই কারেন্ট গুলো হচ্ছে ফেজ কারেন্ট, IAB, IBC, ICA, দিস আর ফেজ কারেন্টস। লাইন কারেন্ট হচ্ছে এগুলি IA, IB, IC। তো এখন কি সমান হলো IA আর IAB? না স্যার। সমান হচ্ছে না।
তাই না? এখানে তোমার কেসিএল অ্যাপ্লাই করে আইএবি বের করতে হবে বা আইএ কে বের করতে হবে। তো ডেরিভেশন জানার দরকার নাই, বাট এটা দেখানো যায় যে আমার লাইন কারেন্ট উইল বি √3 টাইমস দ্য ফেজ কারেন্ট। ঠিক আছে, সেটা এখানে আমি ব্লক করে দিচ্ছি। দেখো যে একটা ডেল্টা কানেক্টেড লোডের জন্য আইএল হচ্ছে আমার √3 টাইমস আইপি। ঠিক আছে, আইএল হচ্ছে আমার √3 টাইমস আইপি। এবং একটা কথা আমি এখানে লিখি নাই, লেখার দরকারও নাই, কারণ তোমরা এটা দেখেই বুঝতে পারতেছো যে লাইন টু লাইন ভোল্টেজ ইজ সেম এজ ফেজ ভোল্টেজ, তাই না? অর্থাৎ ভিএলএল এটার ম্যাগনিটিউড ইজ সেম এজ ম্যাগনিটিউড অফ ভিপি। এটা আমি আর লিখি নাই, কিন্তু এখানটায় এই কথাটা বলে দেয়া আছে। দেখো ভিএবি, ভিবিসি, ভিসিএ এরাই হচ্ছে ফেজ ভোল্টেজ, আবার এরাই লাইন টু লাইন ভোল্টেজ, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা ওয়াই কানেক্টেড লোড এবং ডেল্টা কানেক্টেড লোডের পর্যালোচনা শেষ করলাম। এখন আমরা একটা অঙ্ক দেখি, যেরকম অঙ্ক নরমালি আমাদের 3 ফেজ সার্কিট থেকে আসে। তো 3 ফেজ সার্কিট থেকে আমাদের যেরকম অঙ্ক আসে সেটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক, যে আমার নরমালি দুইটা ভিন্ন টাইপের লোড এবং সোর্স কানেক্টেড থাকে। লোডটা যদি হয় আমার ডেল্টা, সোর্সটা হয় আমার ওয়াই, অথবা সোর্সটা যদি হয় ডেল্টা, লোডটা আমার হয় ওয়াই। তো এখানে দেখো একটা ওয়াই ডেল্টা সিস্টেম দেয়া আছে। লোড সোর্সটা আমার ওয়াই কানেক্টেড, লোডটা আমার ডেল্টা কানেক্টেড, তাই না? জি স্যার। এবং আমাকে বলা হচ্ছে এখানে দেখো ক্যালকুলেট ভিএবি, ভিবিসি, ভিসিএ, মানে ক্যাপিটাল এবি, ক্যাপিটাল বিসি, ক্যাপিটাল সিএ, আই ক্যাপিটাল এবি, আই ক্যাপিটাল বিসি, আই ক্যাপিটাল সিএ, আই ক্যাপিটাল এ, আই ক্যাপিটাল বি, আই ক্যাপিটাল সি। তার মানে এই লোড সাইডের সব প্যারামিটারস আমাকে ক্যালকুলেট করতে বলা হচ্ছে। লোড সাইডের ফেজ ভোল্টেজ, লোড সাইডের ফেজ কারেন্ট এবং লোড সাইডের লাইন কারেন্ট, তাই না? जी सर। ঠিক কিনা? जी শোনা सर। যাচ্ছে? जी सर। স্টুডেন্টরা শুনতে পাচ্ছ? জি স্যার। এত রেসপন্ড করো। আমাকে লোড সাইডের, এই যে লোড সাইডের আমাকে বলা হচ্ছে লোড সাইডের ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট বের করা। এই দেখো সব ক্যাপিটাল সাবস্ক্রিপ্ট দেয়া আছে। প্যারামিটারগুলো আমাকে বের করতে হবে। আমি শুরু যদি করি সোর্স সাইড থেকে, তাহলে সোর্স সাইডের আমার ফেজ ভোল্টেজ গুলো দেয়া আছে। এটা এবিসি ফেজ সিকোয়েন্স, যে ভিএএন হচ্ছে 100 ডিগ্রি, ভিবিএন হচ্ছে 100 মাইনাস 120 ডিগ্রি, ভিসিএন হচ্ছে 100 120 ডিগ্রি। তাহলে ভি স্মল এবি, আমি কি বলতে পারি ভি স্মল এবি হচ্ছে ভিএএন প্লাস ভিএনবি? গতকাল আমি বলছিলাম ভেক্টোরিয়ালি। এটা দেখো ভিএবি ইকুয়াল টু ভিএএন প্লাস ভিএনবি। जी सर। जी सर। আর ভিএনবি কে লেখা যায় মাইনাস ভিবিএন। जी सर। জি স্যার। যাই তো? জি স্যার। এখন দেখো আমার স্মল হাতের এ আর ক্যাপিটাল এ সরাসরি লাগানো, মাঝখানে কোনো ইম্পিডেন্স নাই। আবার স্মল হাতের বি আর ক্যাপিটাল বি সরাসরি লাগানো, মাঝখানে কোনো ইম্পিডেন্স নাই। স্মল হাতের সি, ক্যাপিটাল সি সরাসরি লাগানো, মাঝখানে কোনো ইম্পিডেন্স নাই। তাহলে আমি কি বলতে পারি ভি স্মল এবি ইজ দ্য সেম এজ ভি ক্যাপিটাল এবি?
এটা কি বলতে পারি? जी सर। স্মল হাতের এ আর ক্যাপিটাল এ সরাসরি লাগানো, তার মানে স্মল হাতের এ যা ক্যাপিটাল এ তাই। তাহলে আমি কি বলতে পারি স্মল এ বি ইজ দ্য সেম এজ ক্যাপিটাল এ বি? जी सर। মানে ভি স্মল এ বি ইজ দ্য সেম এজ ভি ক্যাপিটাল এ বি? जी सर। সেটাই লিখছি এখানে, দেখো ভি ক্যাপিটাল এ বি ইজ দ্য সেম এজ ভি স্মল এ বি, আর ভি স্মল এ বি হচ্ছে ভিএএন মাইনাস ভিবিএন। ভিএন এর মান দেয়া আছে, ভিবিএন এর মান দেয়া আছে, এটা করলে দেখবা আমার ভি ক্যাপিটাল এ বির মান আসে এত, যেখানে আমার ম্যাগনিটিউডটা হচ্ছে √3 টাইমস অফ 100 আর ফেজ অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি লিড দেন 0, অর্থাৎ ভিএবি আমার ভিএএন কে 30 ডিগ্রিতে লিড করতেছে। তো একইভাবে ক্যাপিটাল ভিবিসি বের করা যাবে না? ভি ক্যাপিটাল বিসি, একইভাবে ভি ক্যাপিটাল সি এ বের করা যাবে। जी सर। করলে দেখবা মানগুলো আসে এরকম। তো এখন দেখো ভি ক্যাপিটাল এ বি, ভি ক্যাপিটাল ভিসি, ভি ক্যাপিটাল সি এ আমার বের করা হয়ে গেছে। তো আমাকে এখন বের করতে হবে আইএবি, আইবিসি, আইসিএ, এই যে এই কারেন্ট গুলা আইএবি, আইবিসি, আইসিএ। তাহলে আইএবি কি? ভিএবি বাই দিস ইম্পিডেন্স না? ওহমস ল অফ এসি সার্কিট। जी सर। সেটাই লিখছি, যে দেখো আই ক্যাপিটাল এ বি হচ্ছে ভিএবি বাই 6 + 8j, আইবিসি হচ্ছে ভিবিসি বাই 6 + 8j, আইসিএ হচ্ছে ভিসিএ বাই 6 + 8j। করলে মানগুলা এগুলি পাবা, এই যে মানগুলা এগুলি আসবে। তাহলে আমার ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট গুলো বের করা হয়ে গেছে অফ দ্য লোড সাইড। এগুলি ছিল ফেজ ভোল্টেজ ভিএবি, ভিবিসি, ভিসিএ, আর এগুলি ছিল ফেজ কারেন্ট আইএবি, আইবিসি, আইসিএ। এখন আমাকে লাইন কারেন্ট গুলো বের করতে হবে অফ দ্য লোড সাইড। তো আমি যদি এই নোড এ তে কেসিএল অ্যাপ্লাই করি, আমি কি বলতে পারি আই ক্যাপিটাল এ প্লাস আইসিএ সমান সমান দিস আইএবি? जी सर। সেটাই দেখো, বাই অ্যাপ্লাইং কেসিএল এট নোড এ আমি বলতে পারি যে আইএ হচ্ছে আইএবি মাইনাস আইসিএ। আমি কিছুক্ষণ আগে আইএবি বের করছি, কিছুক্ষণ আগে আইএবি বের করছি, কিছুক্ষণ আগে আইসিএ বের করছি, কাজে আমি বসাই দিলে এই মানটা পাবো। যেখানে খেয়াল করে দেখো যে আমার আইএ যেটা লাইন কারেন্ট, সেটা হচ্ছে ফেজ কারেন্টকে √3 দিয়ে গুণ দিলে তাই পাবা। এখানে ফেজ কারেন্ট হচ্ছে 17.32, এটাকে √3 দিয়ে গুণ দাও, দেখবা তুমি ম্যাগনিটিউড অফ আইএ পেয়ে যাচ্ছ। অর্থাৎ যেই কথাটা আমি এখানটায় লিখছিলাম আইএল ম্যাগনিটিউড হচ্ছে √3 আইপি, এটা ভেরিফাইড হলো। একইভাবে আইবি, আইসি বের করতে পারবা না? जी सर। আচ্ছা, ওকে। তাহলে আমার লোড সাইডের ফেজ ভোল্টেজ, ফেজ কারেন্ট এবং লাইন কারেন্ট বের করা হয়ে গেল। ঠিক আছে? जी सर। এখন আমরা আসি পাওয়ার ক্যালকুলেশনে। সো আমাকে যদি এটার এক্সটেনশনে বলা হয় ফাইন্ড দ্য
total power consumed by the load, by the three phase load. তাহলে আমরা করব কেমনে? আমরা যেটা করব যে আমরা একটা ফেজের পাওয়ার বের করব, যে একটা ফেজ কতখানি রিয়েল পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার বা অ্যাপারেন্ট পাওয়ার অ্যাবজর্ব করতেছে, সেটাকে আমরা 3 দিয়ে গুণ দিব। যেহেতু আমার লোডগুলো আইডেন্টিক্যাল, কাজে এই লোডটা যতখানি পাওয়ার অ্যাবজর্ব করবে, ব্যালেন্স সিস্টেম হলে লোড বি মানে এই লোডটাও তাই করবে, এই লোডটাও তাই করবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো আমরা যদি এই লোডটা নিয়ে ডিল করি, এ আর বির মধ্যে যে লাগানো আছে এই লোডটা নিয়ে ডিল করি, তাহলে এই লোডটা কতখানি রিয়েল পাওয়ার অ্যাবজর্ব করতেছে। রিয়েল পাওয়ারের সূত্র তোমরা এই গত থার্সডেতেই পরীক্ষা দিছো। আমাদের রিয়েল পাওয়ারের সূত্র কি? VRMS IRMS cos theta v minus theta i না, অথবা হাফ VM IM cos theta v minus theta i? জি স্যার। সো VM হচ্ছে আমার এই যে VAB, যেহেতু আমার A আর B এই লোডটা নিয়ে আমি ডিল করতেছি, অর্থাৎ A আর B এর মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটার ম্যাগনিটিউড হচ্ছে VAB। এই যে VAB, এটা বাই √2 হচ্ছে RMS ভ্যালু অফ VAB। IAB হচ্ছে দ্য ফেজ কারেন্ট IAB, এটাকে √2 দিয়ে ভাগ করলে RMS ভ্যালু অফ IAB হবে। কোসাইন থেটা ভি মাইনাস থেটা আই, যেখানে থেটা ভি হচ্ছে VAB এর ফেজ অ্যাঙ্গেল আর থেটা আই হচ্ছে IAB এর ফেজ অ্যাঙ্গেল। সো VAB এর ফেজ অ্যাঙ্গেল কত? 30। সো কোসাইন 30 মাইনাস IAB এর ফেজ অ্যাঙ্গেল কত? -23.1। সো মাইনাস মাইনাসে 23.1, 30 মাইনাস মাইনাস 23.1 মানে 53.1। এটা আমি আর লিখে এখানে, আমি মৌখিকভাবে বলতেছি এখন। সো VAB RMS IAB RMS ইনটু কোসাইন অফ 53.1, এটা করলে পাবা 901 ওয়াট। তাহলে একটা ফেজ আমার 901 ওয়াট অ্যাবজর্ব করতেছে, তাহলে টোটাল রিয়েল পাওয়ার অ্যাবজর্ব কত হবে? 901 ইনটু 3। ব্যালেন্স লোড বলে তিনটার জন্য সমান হবে না? এক্স্যাক্টলি, যেহেতু ব্যালেন্স লোড কাজে আমার তিনটার জন্য সমান হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, একইভাবে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা এই যে যেটা এখানটায় করেছি, রিঅ্যাক্টিভ পাওয়ার একই জিনিস, VAB RMS IAB RMS সাইন অফ থেটা অফ VAB মাইনাস থেটা অফ IAB। সো এটা যদি করো তাহলে এটার মান পাবা 1200 বার। এটাকে যদি 3 দিয়ে গুণ দাও তাহলে পাবা 3600 বার। এটা হচ্ছে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব বাই দা থ্রি ফেজ লোড। ঠিক আছে? জি স্যার। অ্যাপারেন্ট পাওয়ার করতে পারবা না একইভাবে? জি স্যার। অ্যাপারেন্ট পাওয়ার তো বের করতে পারবা, যে ST হবে VRMS ইনটু IRMS, ওটাকে 3 দিয়ে ভাগ, 3 সিঙ্গেল ফেজ হবে VRMS ইনটু IRMS, ওটাকে 3 দিয়ে গুণ দিলে পাবা ST, ইউনিট হবে ভোল্ট অ্যাম্পিয়ার। ওটা আমি আর করলাম না, তোমরা নিজেরাই করতে পারবা। আচ্ছা, সো যেটা আমি বললাম যে আমাদের থ্রি ফেজ সার্কিটে অঙ্ক আসে এরকম টাইপের, দুই টাইপের অঙ্ক আসে। একটা হচ্ছে এরকম টাইপের অঙ্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন, যে আমার ওয়াই কানেক্টেড সোর্স, ডেল্টা কানেক্টেড লোড, অথবা ডেল্টা কানেক্টেড লোড সোর্স হবে, ওয়াই কানেক্টেড লোড হবে, টিপিক্যালি এরকমই হয়। ওয়াই ওয়াই সিস্টেম ইজ টু ইজি,
ডেল্টা ডেল্টা সিস্টেম ইজ অলসো টু ইজি, এটা নর্মালি দেওয়া হয় না পরীক্ষাতে। তো আমাদের নর্মালি পরীক্ষাতে আসা হয় ওয়াই ডেল্টা সিস্টেম অথবা ডেল্টা ওয়াই সিস্টেম। সো ওয়াই ডেল্টা সিস্টেম যেটা হয় সেটা আমরা দেখব। এবং লোড সাইডের আমাকে বলা হচ্ছে যে রিয়েল রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার বের করার জন্য, সেটাও আমরা দেখলাম যে লোড সাইডের রিয়েল রিঅ্যাক্টিভ অ্যাপারেন্ট পাওয়ার এগুলি বের করতে হয় কেমনে, এবং লোড সাইডের লাইন কারেন্ট, ফেজ কারেন্ট, লাইন টু লাইন ভোল্টেজ কেমনে বের করতে হয় সেটাও আমরা দেখলাম, তাই না? জি স্যার। আচ্ছা, এখন দেখো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? পাওয়ার মেজারমেন্ট বাই 2 ওয়াট মিটার। জি স্যার। আচ্ছা, সো এই অঙ্কটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো, বাট আমরা জাস্ট একটা কনসেপ্ট ডিসকাস করি। আমাদের ল্যাবে একটা এক্সপেরিমেন্ট করাইছে না আমাদেরকে ওয়াট মিটার দিয়ে, কারেন্ট কয়েল কাকে বলে, পটেনশিয়াল কয়েল কাকে বলে, এটা স্টুডেন্টস? জি স্যার। जी सर। जी सर। তো ওয়াট মিটার কি টাইপের পাওয়ার মেজার করে? রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার না অ্যাপারেন্ট পাওয়ার? রিয়েল পাওয়ার। রিয়েল পাওয়ার। সো ওয়াট মিটারে একটা কারেন্ট কয়েল থাকে, একটা পটেনশিয়াল কয়েল থাকে। ধরো কারেন্ট কয়েলটার প্লাস টার্মিনাল দিয়ে আই ফেজর কারেন্ট এন্টার করতেছে, আর পটেনশিয়াল কয়েলটার প্লাস মাইনাসের মধ্যে হচ্ছে ভি ফেজর ভোল্টেজ। So let I phasor be Im theta I, V phasor be Vm theta V. তাহলে the real power that will be measured by this wattmeter is half Vm Im cos theta V minus theta I. অর্থাৎ আমার কারেন্ট কয়েলের প্লাস দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেই ফেজর কারেন্টটার ম্যাগনিটিউড কারেন্ট কয়েলের মাইনাস দিয়ে না, সরি, কারেন্টের প্লাস দিয়ে যে কারেন্টটা ঢুকতেছে সেটার ম্যাগনিটিউড, আর কারেন্ট আর পটেনশিয়াল কয়েলের অ্যাক্রসে যে ভোল্টেজটা প্লাস মাইনাস ভি, সেই ভোল্টেজটা যে তোমার ম্যাগনিটিউড ভিএম, সেইটা বাই 2 ইন্টু কোসাইন অফ এই ভোল্টেজটার ফেজ অ্যাঙ্গেল মাইনাস এই কারেন্টটার ফেজ অ্যাঙ্গেল। এটা হচ্ছে ওয়াটমিটারের রিডিং। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সো যদি আমার এরকম একটা 3 ফেজ সোর্স থাকে আর একটা 3 ফেজ লোড থাকে, আর যদি আমার দুইটা ওয়াটমিটার লাগানো থাকে এরকম ভাবে, এই যে উপরে একটা ওয়াটমিটার W1, নিচে একটা ওয়াটমিটার W2,
তাহলে দেখো তো ওয়াটমিটার 1 এর রিডিংটা কি হবে? এটা হবে না হাফ VAB, যেহেতু প্লাস মাইনাস VAB, A থেকে B, প্লাস হচ্ছে A, B মাইনাস হচ্ছে B, সো প্লাস মাইনাস VAB, এই যে দেখো VAB এর ম্যাগনিটিউড ইনটু এই প্লাস টার্মিনাল দিয়ে I স্মল a ক্যাপিটাল A, এই কারেন্টটা ঢুকতেছে IAA এর ম্যাগনিটিউড ডিভাইডেড বাই 2 ইনটু কোসাইন অফ থেটা 1, যেখানে থেটা 1 হচ্ছে VAB এর ফেজ অ্যাঙ্গেল মাইনাস IA এর ফেজ অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। আর ওয়াটমিটার 2 এর জন্য কি হবে? হাফ VCB, C থেকে B তে যে ভোল্টেজটা ডিফারেন্স C থেকে V, C হচ্ছে প্লাস, B হচ্ছে মাইনাস, সো VCB ম্যাগনিটিউড ICC এর ম্যাগনিটিউড, ICC কারেন্টটা প্লাস টার্মিনাল দিয়ে ঢুকতেছে অফ দ্য কারেন্ট কয়েল ICC ইনটু কোসাইন অফ থেটা 2, যেখানে থেটা 2 হচ্ছে VCB এর ফেজ অ্যাঙ্গেল মাইনাস ICC ফেজ অ্যাঙ্গেল। তাহলে এটা দেখানো যাবে যে the total power absorbed by the load, the total power absorbed by the three phase load হচ্ছে W1 plus W2। এটা দেখানো যাবে, ডেরিভেশন জানার দরকার নাই, বাট এটা দেখানো যাবে PL সমান সমান W1 plus W2, ঠিক আছে? জি স্যার। তো এই 2 ওয়াটমিটার মেথডের একটা অঙ্ক নরমালি আমাদের পরীক্ষাতে আসে ফ্রম 3 ফেজ সার্কিট, সেরকম অঙ্কটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখব আগামী রোববার দিন, সময় নাই, বাট কনসেপ্টটা আমি ডিসকাস করে দিলাম যে কি কনসেপ্টে আমাদের অঙ্কগুলা করতে হবে। সো রোববারের আগে তোমাদের একটা আনঅফিশিয়াল হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এই অঙ্কটা, যে অঙ্কটা আমি করে দিছি পূর্ণাঙ্গ রূপে আজকে ক্লাসে। এই অঙ্কটা তোমরা নিজেরা হাতে কলমে করবে, ঠিক আছে? অঙ্কটা অলরেডি করে দেওয়া আছে তোমাদের ক্লাস নোটে, কিন্তু এই অঙ্কটা তোমরা নিজেরা হাতে কলমে করবা এবং দেখবা যে মানগুলো আসলেই তোমরা এরকম পাচ্ছ কিনা। যদি পাও তোমাদেরই কনফিডেন্স বাড়বে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমাদের সময়ও বেশি বাকি নাই, তো আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই। আমাদের ইনশাআল্লাহ আবার আগামী রোববার দিন দেখা হবে।